মিক্সিং জারের মধ্যে কাঁচা আলু আর কাঁচা পেঁয়াজ দিয়ে খুব সহজে ঝট করে মাত্র 5 মিনিটেই বাচ্চা থেকে শুরু করে বড়দের ব্রেকফাস্টের জন্য অথবা স্কুল কলেজের টিফিনের জন্য কিন্তু আজকের রেসিপি ঝটপট বানিয়ে ফেলতে পারো। খেতেও কিন্তু দুর্দান্ত লাগে, একদমই ইউনিক স্বাদের রেসিপি। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের এই সহজ রেসিপিটা। তো আজকের রেসিপি শুরু করার জন্য এখানে একটা বাটিতে নিয়েছিলাম 2টো পেঁয়াজ, 3টে এরকম ছোট সাইজের খোসা ছাড়িয়ে রাখা আলু, আর এখানে নিয়েছিলাম 2টো বড় বড় কাঁচা লঙ্কা, আর নিয়েছিলাম সামান্য একটুখানি আদা আর 4 থেকে 5 কোয়া রসুন। আমি এখানে 2টো পেঁয়াজ খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, আর আলুগুলো আমি 3টে একই সাইজের নিয়ে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। তো এবার এই আলুগুলোকে প্রথমে আমরা একদম ছোট ছোট করে কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে যেহেতু ছোট আলু নিয়েছিলাম তার জন্য আমি এখানে 3টে আলু ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা কম বেশি করতে পারো। তো এইভাবে প্রথমে আলুগুলোকে একদম ছোট ছোট করে কিউব করে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু বন্ধুরা একটা বড় আলু নিতে পারো। তো আমি এখানে দেখতেই পাচ্ছ সবগুলো আলু এরকম ছোট করে কেটে নিয়েছি। নিজের সুবিধা মতো আলুগুলোকে যেভাবে ইচ্ছে সেভাবে কিন্তু রাফলি কেটে নিতে পারো। তো আমি এখানে সবগুলো আলু প্রথমে এরকম কিউব করে কেটে নেওয়ার পর পেঁয়াজগুলোকেও একই রকম কিউব করে কেটে নিচ্ছি। আমি এখানে রেসিপিটা বানানোর জন্য 3টে আলু আর 2টো পেঁয়াজ নিয়েছি। তোমরা পরিমাণটা কিন্তু অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে এখানে অ্যাড করতে পারো। 2টো পেঁয়াজকেও একই রকম করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তো এবার একটা মিক্সিং জার নেব। এই মিক্সিং জারের মধ্যে কিউব করে কেটে রাখা আলু আর কিউব করে কেটে রাখা পেঁয়াজ, আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম 2টো, সেই সমস্ত কিছু মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। কাঁচা অবস্থায় কিন্তু আলু পেঁয়াজ আর বাকি সমস্ত কিছু নিয়ে নিচ্ছি। আর আলুর মধ্যেও একটা স্টার্চ থাকে আর পেঁয়াজের মধ্যেও কিন্তু একটা জল ভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা পেস্ট করতে খুব একটা বেশি জলের প্রয়োজন হবে না। তো প্রথমে আমি এখানে কোনো রকম জলের ব্যবহার করছি না, যদি প্রয়োজন হয় তাহলে সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু এটা পেস্ট হয়ে গেছে, আর পেঁয়াজের থেকে কিন্তু বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে। এই পেস্টটা কিন্তু একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা পারফেক্ট তৈরি হবে। তো এবার এই সমস্ত মিশ্রণটা একটা বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু রেসিপিটা তৈরি করতে সুবিধা হবে। সম্পূর্ণ পেস্টটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি এরকম বড় মেজারিং কাপ মেপে 1 কাপ আটা। তোমরা চাইলে ময়দাও পুরো নিতে পারো। আর তারপরে দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন নুন, 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা হালকা কালারের জন্য, তারপর দিয়ে দেবো 1 চা চামচ সাদা তিল বা রোস্টেড তিল, দিচ্ছি অল্প পরিমাণে একটুখানি ধনেপাতা কুচি, আর দিচ্ছি স্বাদ মতন বা পরিমাণ মতন একটুখানি চিনি, আর সবশেষে অ্যাড করতে হবে 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল বা রিফাইন্ড অয়েল। তো এখন এই আটার সাথে সমস্ত উপকরণগুলো দিয়ে প্রথমে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ আর আলুর পেস্টের মধ্যে কিন্তু অনেকটা জল ভাব রয়েছে, তার জন্য কিন্তু মিশ্রণটা মেখে নিতে কোনো রকম জলের প্রয়োজন হবে না। জল ছাড়া কিন্তু এটা মেখে নেওয়া খুব সহজে হয়ে যাবে। তো আমি এখানে প্রথমে মেজারিং কাপের 1 কাপ আটা ব্যবহার করেছিলাম, আর দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু এই অবস্থায় অনেকটাই নরম হয়ে গেছে, কারণ যেহেতু এর মধ্যে জলের ভাগটা বেশি ছিল। তার জন্য আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পুরো রেসিপিটা আটা দিয়েও করতে পারো অথবা শুধু ময়দা দিয়েও করতে পারো। তো আমি এখানে রেসিপিটা একটু হেলদি রাখার জন্য 1 কাপ আটা মিশিয়েছিলাম, তারপরে প্রয়োজন মতন 1/2 কাপ ময়দা অ্যাড করে এবার খুব ভালো করে মেখে নিচ্ছি, আর মিশ্রণটাকে একটা নর্মাল ডো বানিয়ে নিচ্ছি। আর ডোটা কিন্তু নর্মাল ডোয়ের থেকে একটু নরম হবে, তাতে করে কোনো অসুবিধা নেই। খুব ভালো মতন ডোটাকে মেখে নেওয়ার পর এখন এর থেকে বেশ কয়েকটা লেচি কেটে নিচ্ছি। যেহেতু এর থেকে আমরা লুচি তৈরি করব, তার জন্য আকারে একটু ছোট রেখে লেচিগুলোকে তৈরি করতে হবে। তো প্রথমে ডোটাকে একটা কার্ডবোর্ডের ওপর নিয়ে একবার ভালো করে মেখে নেওয়ার পর 2টো ভাগে ভাগ করে নিচ্ছি। তারপরে এর থেকে একটা অংশ নিয়ে প্রথমে লম্বা এরকম সরু করে বানিয়ে নিচ্ছি। এবার একটা ছুরির সাহায্যে এভাবে সমান কয়েকটা অংশে কেটে নিচ্ছি, এতে করে কিন্তু প্রত্যেকটা লেচি সমান হবে আর লুচিগুলো দেখতে পারফেক্ট হবে। কয়েকটা অংশে ছুরি দিয়ে কেটে নেওয়ার পর এখন তার থেকে একটা অংশ নিয়ে এইভাবে হাতের তালুতে নিয়ে গোল করে নিচ্ছি, এতে করে লুচিগুলো বেলার সময় খুব সুবিধা হবে। তো প্রত্যেকটা লেচি এইভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে গোল করে নিচ্ছি।
এবার একটা কার্ডবোর্ডের ওপরে একটা লেচি নিয়ে প্রথমে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। যেহেতু এখানে ডোটা একটু নরম হয় তার জন্য এখানে বেশি পরিমাণে শুকনো আটা অথবা ময়দা ছড়িয়ে প্রথমে লুচিটাকে বেলতে হবে। তারপরে এর গায়ে যে এক্সট্রা আটা অথবা ময়দা থাকবে সেটাকে একটু ঝেড়ে নিতে হবে, তাহলে কিন্তু লুচিগুলো ভাজার সময় কোনোভাবে তেলটা নষ্ট হবে না। এইভাবে করে একটা লুচি বেলে নিয়েছি আর একই রকম করে কিন্তু বাকি লুচিগুলো বেলে নেব। আর লুচিগুলো বন্ধুরা বেশি পাতলা করে বেলবে না, একটু মোটা রেখে বেলতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খাস্তা হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো এখন এই লুচিগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে হাই হিটে গরম করতে হবে, তারপরে এক একটা লুচি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে একটা লুচি দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। প্রথমে কয়েকটা লুচি নাও ফুলতে পারে, তবে ধীরে ধীরে কিন্তু লুচিগুলো বেশ ফুলকো ফুলকো তৈরি হবে। তো বন্ধুরা আমি এখানে দু একটা লুচি প্রথমে ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এই লুচিটা কিন্তু কত সুন্দর ফুলে উঠেছে। ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়াম টু হাইতে করে রাখবে, তারপরে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে লুচিগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা যেহেতু রেসিপিটার মধ্যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা রয়েছে, তার জন্য কিন্তু এই সমস্ত কিছুর ফ্লেভারটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কাঁচা আলু পেস্ট করে খুব সহজে লুচিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু একদমই অন্যরকম হয়। সকালবেলা ব্রেকফাস্টে অথবা স্কুল কলেজের টিফিনে বা বড়দের টিফিনের জন্য কিন্তু রেসিপিটা একদম নির্দ্বিধায় বানিয়ে সার্ভ করতে পারো। এরকম লুচির সাথে যে কোনো গ্রেভি আইটেম অথবা যে কোনো তরকারি খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে। তো এরকম করে সবগুলো লুচি ভেজে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, ভেতরটা কিন্তু একদমই সফট আর খাস্তা খাস্তা হয়েছে, খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে। আজকের রেসিপি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও। আজকের রেসিপি এখানে শেষ করছি। সকলে খুব ভালো থেকো, ধন্যবাদ।